স্টপিং করলাম আমরা বাস নিয়ে দামপাড়া, এটি চিটাং বাস স্ট্যান্ড রোড। এই যে আমাদের এই বাস এখানে আমরা দামপাড়াতে আমরা, আর এই দিক দিয়ে আমাদের ড্রাইভার ভাই উনি গাড়ি চালাচ্ছেন খুবই ধীর গতিতে। আর আমার সাথে জিসানও আছে, আর এই আরেক ভাই রয়েছেন। কর্ণফুলী টানেল, যেটি পতেঙ্গা টানেল নামে পরিচিত, এটি সিলেট ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের সাথে কানেকশন। এটি পড়েছে কর্ণফুলী রিভারের তলদেশ দিয়ে এই টানেলটি অতিবাহিত হয়েছে, যার দৈর্ঘ্য পড়েছে 5.5 কিলোমিটারের মতন। আর এটি উচ্চতায় প্রায় 35 ফুটের মতন, আর যেটি বানাতে খরচ হয়েছে প্রায় $1 বিলিয়ন মতন। এটি এক্সিম ব্যাংক চায়নায় অর্থায়নে এই টানেলটি করা হয়েছে। আর আজকে আমরা এই চিটাং থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে যাব, আর সেই সাথে আমরা এই টানেলটি পার হব, আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সামনে হচ্ছে টুল প্লাজা, আমরা টুল প্লাজা অতিক্রম করে রাউন্ড অ্যাবাউট অতিক্রম করব, তারপর টুল প্লাজাতে যাব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই সেই কর্ণফুলী টানেল, বাংলাদেশের যে প্রথম টানেল, যেটি এই কর্ণফুলী টানেল আমরা অতিক্রম করবো এখন। আমরা এখন এই যে টুল প্লাজা চলে আসলাম, ওখানে টুল দিয়ে তারপর টানেলের ভিতরে প্রবেশ করব। বর্ষাকাল, আমরা কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার সময় আমরা গিয়েছিলাম, যে দেখাতে পারিনি, কিন্তু এই এখন বর্তমানে আমরা যে সিলেট যাচ্ছি, যাওয়ার সময় আপনাদেরকে এই যে কর্ণফুলী টানেল সেটি দেখাবো। এটি আমরা এই যে ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি, পরে টানেল, এই যে দৃশ্যমান ব্রিজ, খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। এই যে বাংলাদেশে এরকম যে টানেল বা এই ব্রিজ যেগুলো হয়েছে, খুবই উন্নয়নমূলক কাজ হয়েছে। আর এই যে প্রথমবারের মতো আসা আজকে, অনেকটাই মনে হচ্ছে যে বিদেশের মাটিতে আছি, মনে হচ্ছে না বাংলাদেশ। এটি আমাদের ভাই এই সেই টানেল। হ্যাঁ, আমরা এই মুহূর্তে টানেলে ঢুকবো। এই সেই টানেল। হ্যাঁ, এটা সমুদ্রের তলে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্রের তলের দৃষ্টি আমরা যাচ্ছি। এই যে এটি, হ্যাঁ, উপরে পানি। ভাই আমি বাংলাদেশে আমি আসলে বিশ্বাসই করতাম না, ভাবে আমি ইউরোপের অনেক দেশে দেখেছি। হ্যাঁ, অন্যান্য দেশে দেখেছি বড় বড় টানেল, বাংলাদেশে যে বিশ্বাস হচ্ছে না এরকম টানেল, খুবই সুন্দর। হ্যাঁ, পানি নিচ দিয়ে যাচ্ছে, উপরে পানি, আর এই যে আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, অসাধারণ লাগতেছে। কি সুন্দর, কোনো যানজট নেই, একদম যানজট মুক্ত। আর এই দিক দিয়ে আমাদের ড্রাইভার ভাই উনি গাড়ি চালাচ্ছেন খুবই ধীর গতিতে। আর আমার সাথে জিসানও আছে, আর এই আরেক ভাই রয়েছেন। অনেকে এসেছে আমার সাথে এখানে ভিডিও করতে এই টানেলের। অনেক লম্বা এই টানেলটি।
বাংলাদেশের সর্বপ্রথম টানেল, এই যে কর্ণফুলী টানেল, যেটি আমার কাছে মনে হচ্ছে এই যে প্যারিসের টানেল দিয়ে যাচ্ছে। এটা সম্ভবত আমরা এখন মাঝামাঝি স্থানে চলে না, হ্যাঁ মাঝামাঝি স্থান থেকে পেয়েছি আমরা এখন ওই পারে চলে আসলাম। কত বড় টানেল টানেল থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। হ্যাঁ এই আমরা এখন টানেল থেকে বেরিয়ে চলে আসলাম। আর এখন আমরা বড় বড় জাহাজ, পতাঙ্গা এদিক দিয়ে পতাঙ্গা সমুদ্র সৈকত গেছে সেই রাস্তা। আর এই যে এখানে গোলচত্বর অনেক বড়, অসাধারণ ভাবে এই গোলচত্বরটি করা হয়েছে, অনেক বড়। এই যে পতাঙ্গা জাহাজ এদিক দিয়ে রাস্তার জন্য আমি দেখাতে পারতেছি না, কিন্তু এদিক দিয়ে পতাঙ্গা জাহাজ যেগুলো সেগুলো এখানে এসে দাঁড়ায়। আর সেই অনেক উন্নত করা হয়েছে বাংলাদেশের এই যে এই এলাকাটাই। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ড্রাইভার ভাইকে আর এই যে আমার এই ভাইকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। মামা তাইলে ভাই ভালো থাকেন। হ্যাঁ ধন্যবাদ আপনাদের। আজ আমি এইমাত্র আমার সিটে চলে আসলাম। আপনারা দেখলেন যে এই কর্ণফুলী টানেল বাংলাদেশের বৃহত্তর প্রথম বড় টানেলটি। আর এই যে পতাঙ্গা জাহাজ সমুদ্র সৈকত রাস্তাটি অনেক বড়, অনেক ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ আমি শুনেছি ভিডিওতে দেখেছি, কিন্তু আজকে সরাসরি নিজের চোখে দেখলাম। আমি জানতামই না এরকম টানেল বাংলাদেশে বিভিন্ন দেশে কয়েকটি দেশে আমি বাংলাদেশে যে পরিকল্পনায় করেছে, তাই হোক একটি যত সরকারের যে একটি কাজই করেছে আমার অনেক ভালোই লাগে। অসাধারণ সেইভাবে আমরা চলে আসলাম চিটাগাং শহরের ভিতরে। এর উপর দিয়ে ফ্লাইওভার গেছে, যে কত সুন্দর একটি ফ্লাইওভার, অনেক শহরের রাতের ভিউ, চিটাগাং শহরের রাতের ভিউ। দেখুন আমার কাছে অনেক ভালোই লাগতেছে, কারণ ঢাকা শহর থেকে একটু কম বিজি লাগতেছে।
শহরের বন্ধুরা এই জায়গাটি হচ্ছে স্টপিং করলাম আমরা বাস নিয়ে দামপাড়া, এটি চিটাং বাস স্ট্যান্ড রোড। আমাদের এই বাস এখানে আমরা দামপাড়াতে আমরা স্টপিং করলাম, চিটাংয়ের। এখানে আমাদের কাউন্টারও রয়েছে, কাউন্টারে আমরা 10 মিনিটের ব্রেক। বন্ধুরা